ফাস্টফুড খাবো? কোথায় আবার যাব? চলে এলাম বেলি রোড। ওকে। বাচ্চার জন্মদিন, সুইসের কেক ছাড়া ভাবতেই পারি না। ঢাকায় এসে বেলি রোডে মামার পেঁয়াজু খাবো না, এটা কি হয়? বেলি রোডে এসে টাঙ্গাইল সাহেবকে ঢু মারবো না, তা কি হয়? দেখুন, বসার জায়গা নেই, দাঁড়ানোর তেমন সুবিধা নেই, তবু কেন আসি? মনের টানে। এটা যে বেইলি রোড। বুয়া, বুয়া, কি ব্যাপার? জবাব দিচ্ছ না কেন? এই মেসে চাকরি লওয়ার আগে কথা ছিল আমারে বুয়াটা কোন যাইবো না, হাসু কাশু কলির মা বলে আমারে ডাকতে হইব, নইলে জবাব পাইবেন না। হাসু কাশু কলির মা বলতে হবে কেন? শুধু হাসুর মায়ে কি সমস্যা? এখন থেকেই ছেলে মেয়ে গো নেম ভ্যালু তৈরি করতাছি। বলো কি? নেম ভ্যালু? এটা তোমার মাথায় এলো কিভাবে? টেলিভিশনে টাকশো দেখা দেখা মাথা খুইলা গেছে। টাকশো? আরে টাকশো না, টাকশো না, টক শো। ভাইজান যে কি কন, বেশিরভাগ টাক মাথার মানুষরাই কথা বলে, সেই লিগেই তো টাকশো। ছেলে মেয়েদের নেম ভ্যালু নিয়ে যখন ভাবছো, নিশ্চয়ই ভবিষ্যৎ নিয়েও ভাবো। ভবিষ্যৎ সব ঠিকঠাক, বড় ছেলেরে বানামু ট্যাক্সি ড্রাইভার, আর ছোট ছেলেরে বানামু সিএনজি ড্রাইভার। এত কিছু থাকতে ক্যাব আর সিএনজি ড্রাইভার কেন? এরাই তো বাপের বেটা, একেবারে স্বাধীন, যেহেনে যাবার কথা বলবেন মুখের উপরে না কইরা দিব, এরই কই স্বাধীন ব্যবসা। ব্রিলিয়েন্ট। আর মেয়েকে কি বানাবে? কাজের মাইয়া। কই কি শর্ত দিয়া কাজ করন যায়, এমন চাকরি কয়টা আছে বলেন? মন চায় না দিলাম চাইরা, যখন তখন ওই সিক্সুরি লোন যায়, কিন্তু গরিব বইলা বেতন কাটা যায় না। এখন ক্ষুধা লাগছে, নাস্তা দাও। আপনার নাস্তা বানাই নাই, 3 মাসের বেতন বাকি, লাস্ট ডেটও পার হইয়া গেছে। চিন্তা করো না হাসু কাশু কলির মা, আমি যে লাইনে ট্রাই করতেছি মাত্র একটা হিট লাগে, তারপরে স্টার, ফিল্ম, সিরিয়াল, স্টেজ শো,
টক শো, ফরেন শো, মানে বুঝতেছ? ডাইনে টাকা, বায়ে টাকা, সামনে টাকা, পিছনে টাকা, উপরে টাকা, নিচে টাকা। আমার চারপাশে যারা থাকবে তারা শুধু টাকা সেন্ট পাবে, চোখে দেখবে না। ডেইজ আর কামিং। হায় হায়, সুমন ভাই, আমি আক্কেল, ওই যে আপনার রিক্সা চালাতাম, আমার একটু উটুগ্রাম দেন। গান গেছে গা বাতাস দি সামনে বসছে, উটুগ্রাম দিছি, কি সুন্দর উটুগ্রাম। আমিও এই দাঁড়াও, ওখানে কি হচ্ছে? ওরে আপনি ছিলেন না, ও তো সুপারস্টার, আমাকে সুপার না। আগে ইস্কা চালাইতো, টিভিতে গান গায়ে হয়ে গেল স্টার। ওই যে গাড়িটা, ওই গাড়িটা ওর গাড়ি, কিন্তু অন ইস্কা বলে নাই। তো সবাইকে টিপসই দিচ্ছে কেন? ও মা, কয় কি টিপসই না, অটোগ্রাফ। অটোগ্রাফ লেহা পড়ান না তো, তাই টিপসই দে অটোগ্রাফ দেয়। আল্লাহ ছেলে কি নয়, ওই যে দেখেন আমাকে সুবাই না, কি সুন্দর বক্ত করে অটোগ্রাফ দিতেছে। চলেন। ওকে, চলো। কোথায় যাবো জিজ্ঞেস তো করলা না? যেখানে যাবেন নিয়ে যাব। মনে আছে অন্যরকম একটা ভাব আসতেছে। ওকে। গানের গলাটা খারাপ আছিল না, শোনামু। ও পাগল মন, মন রে মন কেনে এত কথা বলে, ওই 80 টাকায় মন হইলে 40 রে মন। একটু সাবধানে যাও ভাই। ভাইজান টেনশন লয়েন না, গানের গলা যেমন ভালো, রিক্সাও চালাই ভালো। নিতুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ না। ধরো বন্ধু আমার কেহ নাই, কুলবধূ আমার কেহ নাই। এই একটু জোরে গাও তো। নিথুয়া পাথারে এনেছি সই গো, ধরো বন্ধু আমার কেহ না। গলাটা ভালো, একেবারে সুরে বাঁধা। আমার বন্ধু টিভিতে একটা গানের প্রোগ্রাম করে। নাম্বারটা, একটা নাম্বার রাখো, একটা কাগজ দাও। আচ্ছা ঠিক আছে, হাতেই লিখছি। আগামী সপ্তাহে একটা ফোন দিও, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। ভাইজান, ভাইজান মানি ব্যাগটা পকেটে রাখেন, টাকা পয়সা লাগবে না। আচ্ছা, শুধু একটা চান্স ভাইজান। হয়ে যাবে হয়ে যাবে। গলাটা আর একটু। ভাইজান দুধ চা বাদ দিয়া 3 বেলা আদা চা খাইতাছি, মার্শাল্লাহ। তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। আসি। আসলে একটা কষ্টের বিষয় ভাই, ডিরেক্টর রানা ভাইরে তো চিনেন? আরে রানা ভাইরে চিনুম না? 104 পর্বে একটা সিরিয়াল বানাবে, চাইলে ওই সিরিয়ালে আপনাদের ক্যারেক্টারের ব্যবস্থা করা যেতে পারে। তুমি করতেছো না কেন ভাই? আমি আবার ফিল্মটা নিয়ে বেশি ট্রাই করতেছি। ফিল্মের ডিরেক্টররা নাটকে কাজ করা পছন্দ করে না, ঘরে বসে টিভিতে। চিন্তা করেন না। আচ্ছা পটু সিগারেট দে। বস, এই 2টা লইয়া 3 প্যাকেট পুরো হইল। ব্যবসার অর্ধেক চালানি কিন্তু তোমার কাছে, তুমি বাকিতে খাও, ঠিক আছে। পাগলটে বেতন দেওয়ার দরকার কি? হ্যাঁ হ্যাঁ রে, বিড়ি দিলি তো খুশি। এইটা তুই বুঝবি না। আমি না বুঝলেও চলবো, তোমার টাকা তুমি যেখানে খুশি সেখানে ডালো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বস, সামনে ইলেকশন চলে পড়ছে, টাকা পয়সার দরকার। তুমি যদি কিছু টাকা পয়সা দিতাম, বেশি করে মাল কিনে রাখতে পারতাম। এই তুই ওটা রইছিস? হ্যাঁ ওটা যে গণতন্ত্র আর জনগণ নিয়ে নেতা নেত্রী এত চিল্লায়, আমরা কি সেই জনগণের মধ্যে পড়ি? জীবনের পয়লাই তুমি জিগাইলা আমি ভোটার কিনা,
ফুটপাতে ঘুমাই, বৃষ্টির পানিতে গোসল করি। গণতন্ত্রের মিছিল মিটিংয়ে তো আমগরি লাগে। আমরা হইলাম আম জনতা। গণতন্ত্রের ডেকোরেশন, ভোটার অনেক দরকার কি? আমজনতা, গণতন্ত্রের ডেকোরেশন, এইসব বুঝা গেছস? আরে এটা তো আমার কথা না, পল্টনের জনসভায় এক নেতা এই কথা কইছিল। গুণীজনের কথা, চান্স পাইলে নিজের নামে চালাই দিই। এইটা হইল বেলি রোড, আতেল ব্যাগ আড্ডাখানা। মাঝে মধ্যে জায়গা মতন দুই একটা ডায়লগ ছাড়তে পারলে অন্যরকম একটা দাম পাওয়া যায়, বেচা বিক্রি বাইরে যায়। হ, ঠিকই কইছস। ভালো ডায়লগের চাহিদা অতীতে যেমন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। D for dialogue, D for democracy, D for development, D for destroy. ডেমোক্রেসি যখন ক্রাইসিসে থাকে, ডায়ালগ তখন শক্তিশালী হয়ে যায়, ডেভেলপমেন্ট থমকে যায়, পরিণাম ডেস্ট্রয়। নেতার বাড়িতে চা খাওয়া বন্ধ করো, নইলে 1 মণ দুধে সুদিতে হইবে 1 কাপ চায়ের ঋণ। আইলে হবে যাইতে হবে, এই দুনিয়া পানা হবে, আইলে হবে যাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে কি আকাশ ভাই এসেছেন? মেঘলা আকাশ না পরিষ্কার আকাশ? জি না, কইতে চাইছিলাম কি, দুইজন আকাশে তো চিনি, একজন কালো আমার মতো দেখতে, আর একজন ফর্সা আপনার মতো দেখতে। আসলে আমি তো তাকে দেখিনি, শুধু ফোনে কথা হয়েছে। মিউজিক ভিডিওর বড় ডিরেক্টর আকাশ জওয়ান। এই জায়গা মতো আইছে। আচ্ছা, আপনার কি আইতে কইছে? জি। তো বসে, নিশ্চয়ই আইবে। তা কোল্ড ড্রিঙ্কস দিমু না কফি দিমু? নো থ্যাঙ্কস। কিছুই খাইবেন না? বসেন। আইলে হবে যাইতে হবে, লজ্জা সারিয়া খাইতে হবে। কি নতুন মডেল দেখলেই কফির অর্ডার দাও? ব্যবসা কি কম দিছি? মাঝে মধ্যে 2-1 কাপ কফি তো ফ্রি খাওয়াইতে পারো নাকি? বেশি কফি খাইও না, ডায়াবেটিক্স হইবে। নতুন গো সবাই একটু কদর করে। টেলিভিশনে দেখো না, নাচে গানে অভিনয় প্রতিযোগিতা করিয়া খালি নতুন মুখ আইতে আছে। ফিল্মে সুপার হিরো হিরোইন চলতে আছে। এইটাই দুনিয়ার নিয়ম। আইলে ভাবে যাইতে হবে, এই দুনিয়া পানা হবে, আইলে ভাবে যাইতে হবে, লজ্জা সারিয়া খাইতে হবে। কি মাম্মা, মাইয়া মানুষ দেখলে গান শুরু হইয়া যায়? নেগেটিভ পজিটিভ পাশাপাশি হইলে বিদ্যুৎ তো প্রভাব হইবি। পিছনে চাইয়া দেহ। আগে তো কখনো দেখি নাই। নতুন প্রতিভা আকাশ জোয়ানের খোঁজে। একা বসে আছে, একটু সঙ্গ দেওয়া উচিত, কি বলো? 2টা কফি পাঠায়ো। আইলে ভবে যাইতে হবে, বিল কত জমছে কি মেমোরিতে আছে? চিন্তা করো না মামা, তুমি তো জানো এই লাইনে কি হয়। 1 চান্স 1 হিট, ইনাফ। হে কবে হইবে? বি পজিটিভ মামা, টকিং রানিং, কথা চলছে। আল্লাহ, কথা শুনে চলতেই থাকে। এপিসি 2 কাপ কফি পাডা, নাইলে তো জন্মে যাইবে। এক্সকিউজ মি, বসতে পারি? ফিল্মে হিরো হওয়ার স্বপ্ন দেখি। ফিল্মের হিরো? চেষ্টা থাকলে তো একটা কিছু হবেই। যাই হোক, আমি আঁচল,
অনেকটা আপনার মতো কালচারাল লাইনে কিছু একটা করতে চাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। সরি তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না ঠিক আছে। তো শুভ, তোমরা কি আগে থেকেই পরিচিত? না, আজই পরিচয় হলো। ও একা বসেছিল তাই একটু সঙ্গ দিলাম আর কি। ও ভাই, আমি আজ উঠবো, কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, যাও যাও, এই বয়সে তো কাজ করবা, যাও যাও। আসসালামু হ্যাঁ আলাইকুম। যাও যাও। হ্যাঁ, ফালতু ছেলে, থিয়েটার করবে, ফিল্মের হিরো হবে, মিউজিক ভিডিও করবে না। আরে তোরে নেয় কে? ফিল্ম এত সোজা? সরি, কিছু মনে করবে না। তোমাকে নিশ্চয়ই বলে তোটা ভালোবাসো, কি ঠিক বলিনি? জি। আহা, এত জড়তা থাকলে চলবে না, তোমাকে আরো ফ্রি হতে হবে, আরো স্মার্ট হওয়া দরকার। তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? জি, আমার আপার একটা নাম্বার আছে। নাম্বারটা বলো। আরে শুভ, তুমি এখানে? কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। কেন, কি দরকার? একটা পার্টি পেয়েছি, নাটক বানাবে, ধারাবাহিক, তাকে আসতে বলেছি। তো আমি কি করব? আহা, বোঝো না কেন? আমি তো তোমার কথা বলেছি। মনে করো নাটকটা হচ্ছে ফ্যাশন শোর উপর, 8টা নায়িকা, একটা নায়ক, আর সেটা হচ্ছে তুমি। শুন না, 8 নায়িকা, এক নায়ক? হ্যাঁ। ওরে বাপ রে, উঠে গেছে। সামলামো কেমনে? আরে তুমি তো সামলাইবা না, সামলাইবো তো ডাইরেক্টর। তোমার প্রথম কাজ হচ্ছে আমাদের সবার দোয়া নেওয়া। সেটাই। শোনো, দোয়া? আরে থাক 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 থাক, বেঁচে থাকো। আচ্ছা শোনো, এবার মিষ্টি মুখ করাও। ওই ভাইগনা, সবাইরে দুধ চিনি বেশি দিয়ে চা দিতে কও। শোনো, মিষ্টি মুখ মানে কিন্তু মিষ্টি চা না, সাথে অন্য কিছু লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই সবাইরে চটপটি দে। কই কি সবাই চটপটি খাইবো, তুই বিল দিব কেডা? দেখো, 1 ঘন্টার নাটক হইলে চটপটিতে পোষাইতো, কিন্তু এটা সিরিয়াল। তোরাও তো বড় বড় দান মারিস, কখনো তো মাল ছাড়তে দেখি না। শোনো, চাপাবাজি থামো। মিনিমাম চিকেন ফ্রাই আর স্যুপ ছাড়া আমাদের চলবেই না। চিকেন ফ্রাই আর স্যুপ ছাড়া ওদের নাকি চলেই না, এবার ওদের সামলাম। কত খাওয়াবো তোদের চিকেন ফ্রাই আর স্যুপ, আরে বিলের প্রসঙ্গ এলে তোরা থাকিস চুপ। কত খাওয়াবো তোদের চিকেন ফ্রাই আর স্যুপ, বিলের প্রসঙ্গ এলে তোরা থাকিস চুপ। নারী অধিকারের নামে দাবি করিস 50, পয়সা করে ছাড়ার বেলায় থাকি শুধু চুপটি। স্বভাবটা বদলাইয়া ফেল রে লক্ষ্মীটি, স্বভাবটা বদলাইয়া ফেল রে লক্ষ্মীটি। চিকেন ফ্রাইয়ে ওজন বাড়ে, ফাস্ট ফুডে হয় মেদ, তবু এসব খেতে হবে, ধরিস কেন যে? আরে খাওয়ার মজা চটপটিতে, ডাল পুরিতে প্রোটিন, সিঙ্গারা আর ভাপা পিঠায় লাইফটা হয় রঙিন। লোকাল ফুডের স্বাদ নে রে ভাই, শেয়ার কর 50, লোকাল ফুডের স্বাদ নে রে ভাই, শেয়ার কর 50। স্বভাবটা চেঞ্জ কইরা ফেলো রে লক্ষ্মীটি, স্বভাবটা চেঞ্জ কইরা ফেলো রে লক্ষ্মীটি। কেদে নিচ্ছিস মজা, ঘুরে ফিরে সুখ, আমরা যা পাই তোরাও পার, তবু কিসের দুঃখ।
ইধার ওধার করে যা পাই তোদের সুখে যাই ঢেলে এত কিছু দেওয়ার পরেও মনটা তোদের নাই গলে নো কমপ্লেন হইয়া যাব শেয়ার কর 50 নো কমপ্লেন হইয়া যাব শেয়ার কর 50 পুরা স্বাধীন হইয়া যাবি ওরে লক্ষ্মীটি 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 আরে হ্যাঁ ভালো আছি। কি শুভ, ভাইয়ার সাথে তোমার পরিচয় আছে নাকি? আরে শুভর লই তো আমার একটা ফিল্ম বানানোর পরিকল্পনা আছে। তাই নাকি? আসেন ভাইয়া, বসে কথা বলি। হ্যাঁ চলো। থ্যাংক ইউ। তাহলে তোমরা কি সবাই মিডিয়ার সাথে জড়িত? কি ভাইয়া? এই লাইনটার লেগে আমার যে কি মনটা কান্দে না, এই মন কান্দে বইলা আমি একটা নয়া করে প্রোডাকশন হাউস দিছি। অফিসও লিছি, কিন্তু আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়নি। ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবো। কি বললো তোমার পরিচালক? এই তো কোথায় উঠেছি, আপন না দূরের, নাচ জানি কিনা, ফটো সেশন করা আছে কিনা, কি করলে মিডিয়ায় উন্নতি করা যায়, মেলা প্রশ্ন, মেলা সাজেশন। কি মনে হয় পারবে? নিশ্চয়ই আচল। আমি স্বপ্না। আপা ফোনে তোমার কথা বলেছে। সরি, তুমি বলে ফেললাম। বদ অভ্যেস, যাদের শুরুতেই ভালো লেগে যায় তুমি বলে চলি। কাছে ফলাইতাম বাঁশের সিপাত। বস, একটা সিগারেট ধরান। না চাইলে তো কোনো কিছু দেস না। বিষয়টা কি? একটা সাইড ব্যবসা ধরছি। কি ব্যবসা? ডাইলের ব্যবসা। শুধু ডাইল? ভাত বেচোস না? আর ওই ডাইল নিশা, ফেন্সি ডাইল। আস্তে কো বেটা। এই ব্যবসাটা হাঁপান লেভেলের লোকের লগে। ডাক্তারও আছে। ডাক্তার? হ্যাঁ, দুইজন ইয়াং ডাক্তার আছে। অগ কাছে মাল বেশি, একেবারে নগদ, বাকি বাকরা নাই। আবার চিকিৎসা ফিরি। ডাইল খোর ডাক্তার কোথায় কা চিকিৎসা লইও না। যদি হয় টিউমার, কইয়া দেব ক্যান্সার। পাইবা না কোনো আনসার। কাইন্দা হইবা যারে যার। ক্যান্সার? কি কো? আর দূরও বাদ দাও, লাগলে কইও। বাকি বাকরা কিন্তু একদম নাই, কইয়া দিলাম। নিশ্চিন্তে থাক। আর যাই হোক, ডাইল খাবো না। পুরো একটা বেনসনি লস। শোনো আকাশ, অনেক দিন ধরে গ্রুপ থিয়েটার করতে আসি, ভালো একটা ক্যারেক্টার পাইলাম না, নিজের প্রতিভাটা দেখাইতে পারলাম না। তোমাকে দেখিয়া মিউজিক ভিডিওতে অভিনয় করা শখ জাগছে। মামা, নায়িকা সহ না নায়িকা ছাড়া? কি মনে করো? মোর ডান্স তো দেখো নাই, মাথা ঘুরিয়ে যাইবে। মামা, তাহলে কালকে শুটিংই হয়ে যাক। হাসা কইতে আসো? মামা, আপনার সাথে ফান করে আমি পারবো? এটা বেলি রোড না, নতুন একটা মেয়ে আসছে, ওর সঙ্গেই আপনি নাচবেন। নতুন নায়িকা? ভাইয়া আসসালামু আসো আলাইকুম। আসো, তোমার কথাই বলছিলাম। মামা যাই, ভাই আসি। বসো। থ্যাংক ইউ। কাল তোমার শুটিং মামার সাথে। কালি রিহার্সাল করতে হবে না? আমি তো নাচ জানি না। বলো কি, এখন তো সবাই কম বেশি নাচতে পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দি গ্রেট অ্যাড মেকার আর্টিস্ট জাভেদ? ঝামেলায় আছি ভাই, আরও দুজন ফিমেল আর্টিস্ট লাগবে। আর ওই যে মেয়েটাকে দিয়েছিলেন না,
ওকে দিয়ে হবে না। দেখেন তো এই মেয়েটিকে কেমন লাগে? ভালোই তো। পরিচয় করিয়ে দিই, আচল ইনি হচ্ছেন বিখ্যাত অ্যাড ফিল্ম মেকার আর্টিজ আবেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমারে কইছিলাম না, ওই যে শোনো বিষয়টা বুঝতে পারতে আসো, সিঁড়ি বাইয়া উঠে যাবা। কালকে আমার মিউজিক ভিডিও শুটিং, আচল কাজ করবে আমার লগে। এই আরো এক কাপ চা। আরে কি সেটা এক কাপ চা? এই চারটে কফি লইয়া আয়। তুমি কি খাবা? একটা হট ডগ দেই। এই একটা হট ডগ লইয়া আয়। আমাদের প্রথম সিকোয়েন্স হচ্ছে পুকুর পাড় থেকে তোমাকে একটা সলো শট নেওয়া হবে। এই সলো শট থেকে আমরা বস ক্যাসেট প্লেয়ার আনতে ভুলে গেছি। কস কি? হায় হায়, বিপদে ফেলাই দিলি। আচ্ছা গানটা তোর মনে আছে না? জি আছে। ঠিক আছে, তুই গাবি, ওরা সব লিপসিং করবো। গাইতে বললে কি হবে বস? গলায় তো সুর নাই। আরে তালে থাকার একটু চেষ্টা করিস, তাহলে চলবে। মিউজিক পার্টির কি হবে? যেমন পারে তেমন নাচুক, আমি এডিটিং এ মিলিয়ে দেবো। আজ তুই এক কাজ কর, তুই রাস্তায় চলে যা। রাস্তায় যেভাবেই পারিস একটি গাড়ি দাঁড় করাবি। ওই গাড়ির ভিতর যে সিডি প্লেয়ার আছে, ওই সিডি প্লেয়ার বাজিয়ে আমি গানটা শুটিং করে নিব। আচ্ছা বুদ্ধি রে। যত সব ঝামেলা হয়ে যায় আমার শুটিং এ, বুঝতে পেরেছো? এই সব কিছু রেডি কর। উফ বস আপনি বাঁচাইলেন। আপনারে না পাইলে আজকে শুটিং এর 12, 14, 15 সব বাজে যেত। গেছিল ও বামে 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 এইদিকে। নায়িকা কি স্টার নাকি নয়া চিনমু তো? সুন্দর মন্দর না হইলে কোনো মুড পাবো না, তখন গাড়ি মারি সব লয়ে হাঁটা দিমু। এই যে কাট কাট দইমে উঠলে না কাটতে দিলেন। কইয়াছিলাম। এন্ড প্যাক আপ। হাই, আপনাকে অনেক কষ্ট দিলাম। না না, কষ্টের কি আছে, আমি তো খুব মজাই পাইতাছিলাম। আচ্ছা এই যে কামের ভেজালে আপনার আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম কি রসন আলী, ফিল্ম প্রডিউসার। ও তাহলে তো ভালোই হলো, আমরা একই লাইনের মানুষ। পরিচয় করে দিই, আমার নতুন আর্টিস্ট আচল। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। আচল নাম? আচ্ছা জি ভাইয়া। বাবা একটা হিট না। আচ্ছা কেমন লাগলো ওর কাজ? আরে ওর কামার নি কি কমু, একটু লক দে বহি। আমি যখন এই নাচটা দেখছি না, আমার কাছে মনে হয়েছে এই যে বহুদিন যা তুমি নাচো। হ্যাঁ ফার্স্ট ক্লাস করা নাচ হয়েছে। গুড গুড, হ্যাঁ তোমার পাওয়া। আচ্ছা আচ্ছা জগ তো কাম তো শেষ না? তখন যাইবেন কই? হ্যাঁ এখন একটু বেলি রোডে মামার দোকানে গিয়ে কফি খাবো, কিছুক্ষণ আড্ডা দেবো, তারপর সোজা বাড়ি চলে যাবো। বেলি রোড যাবেন? হ্যাঁ। তো ভালোই তো হয়েছে। তা আমার লগে চলেন, আমার গাড়িতে, আমার বাড়িতে পল্টে নেই। ও ওকে ভালোই হলো। আপনিও চলেন। হ্যাঁ চলো। বাহ বাহ বাহ, তুমি আমার লগ দিয়া হো। এই তোমরা গুছিয়ে আসো। হাই। আরে আপনি? কেউ যাবে না এই তো? দেখুন তো কি অবস্থা, কেউ যেতে চায় না। কোথায় যাবেন? মিরপুর। দেখছি। এই সিএনজি জনাব কোথায় যাবেন? আগে কন আমনে কই যাবেন? আমি যে জায়গার কথাই বলবো আপনি তো বলবেন না, তার চেয়ে বরং আপনি কোথায় যাবেন বলেন। যদি যাত্রাপথ মিলে যায় তাহলে উঠে পড়বো। মিরপুর? আগারগা হইয়া নাকি টেকনিক্যাল হইয়া? আগারগা হইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন উঠেন। এই ওনারা শেওড়া পাড়া নামালেই হবে। হ্যাঁ উঠেন। 10 টাকা বাড়াই দেন যে। মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম। শুটিং করে খুব ক্লান্ত ছিলাম, কাল বিকেল আবার আসবো, থাকলে নিশ্চয়ই দেখা হবে। হয়তো। ওকে বাই। বাই। রোশন ভাই, ভাই আসসালামু আলাইকুম।
জি ভাই, জি, হ্যাঁ, কাল সকালে। ওকে ভাই, ওকে। আরে মিয়া শুভ, বহ। কি মিয়া, তুমি তো কোনো নায়িকা জোগাড় করবার পারলা না, হ্যাঁ? এবার আমি তোমার একটা মেয়ের লয়ে পরিচয় করে দেবো। মনে করো সব কিছু যদি ঠিকঠাক ভাবে মিলা যায়, তাহলে দেখি এ মেয়ের একটা নায়িকা হিসাবে ব্রেকডাউন যায় কিনা। বস, এ পর্যন্ত অনেক মেয়েই তো দেখা হলো। প্রয়োজনে আরো দেখুন, আরো 70 বার দেখুন। তুমি বা আমার ফিল্মের হিরো, আর তোমার যদি একটা ফিল্ম হিট হয়ে যায়, তাহলে তো তোমার কিট্টু ছুটে গেল গা। আরে আমার কথা ভাবো না, এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ব্যবসায় যত টাকা ডালুম, এই টাকা যে সময় মতো রিটার্ন নেব, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আমি কি চাই, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা হিরো, একটা হিরোইন, এটা আমি দিয়ে দিবার চাই। মনে করো এটাই আমার লাভ। এই যে তোমরা দুনিয়া জায়গায় পেঁচাল পারবা, কত কথাবার্তা কইবা, টকশোতে, টেলিভিশনে, এই যে পত্রিকায়, সব জায়গায় আমার নাম কইবা না? অবশ্যই বস, সারা জীবন তো আপনারই নাম বলবো। এটাই তো আমি চাই। ওই যে তেসাম সাহেব আছে না পরিচালক, হ্যাঁ কি করছে, কত টিনে দিচ্ছে দেখো। এই যে মনে করো শাবনূর, না সুরতেহি, মনে করো শবনম, সাবানা, শাবনূর, তার মধ্যে হইল গিয়া শাবনাজ, কতজন আছে, যত সা আছে সব তো হ্যাঁ দিচ্ছে। আমি তো রমি চাই, 2-4টা দিবার চাই না। আল্লাহ তোমার টাকা কম দেয় নাই। এত প্যাচের পাবনা না, যাওগা। কালকে 5টার সময় তুমি আয় পড়বা, আমি ওই মায়ের লোকে তোমার পরিচয় করে দেবো। ওকে বস। যাও যাও। এখন আমি স্ক্রিপ্ট একটু দেখে লই, কি লিখছে এনে। তোর এই জায়গা তো ঠিক অনেক। আপা, আমার জীবনে প্রথম আয় 1000 টাকা শুটিং করে পেলাম। আচল, এই ফ্ল্যাটের ভাড়া কত জানো? 18,000 টাকা। বাড়তি খরচ আরো 5,000 সহ মোট 23,000 টাকা। খাওয়া দাওয়া আরো অন্যান্য খরচ কত হতে পারে? কি করা যায় তোমার জন্য? মনে করো আমার যে এত বড় ব্যবসা, এই ব্যবসার মধ্যে আমি যতই বিজি থাকি না কেলা, হ্যাঁ, মাগার আমার মনটা কিন্তু ওই ভিতর থেকে কান্দে খালি তোমার লেখা, মানে ওই মিডিয়া লাইনের লেখা, বুঝছো না? ওই তবে আল্লাহ তাআলার কাছে হাজার শুকর করি, আমি যার চেহারায় একবার ফোকাস ফালাই, আমি ঠিক বুঝা পারি যে কার ভিতরে কি আছে। যেদিন আমি তোমার পড়া দেখছি না, ওই দিন আমি বুঝে গেছি গা, না তুমি একটা কড়া জিনিয়াস। ও মা, আমি তো একলাই বক বক করতেছি, হ্যাঁ তুমি কিছু কও না কে? জি জি আঙ্কেল। কি আঙ্কেল মাঙ্কেল, এটি কি কও? এই মিডিয়া লাইনে আঙ্কেল মাঙ্কেল চলে না, এখানে সব ভাই ব্রাদার, বুঝছো? জি। অল ব্রাদার অল কাজিন। জি ভাইয়া। এই তো বুঝছো। ভাইয়া আসবো? এই শুভ, আরে আসো আসো আসো, এখানে বসো। তোমার লগে পরিচয় করে দিই। আচল, এই ছেলেটার নাম হচ্ছে শুভ। দূর মানে আমার ফিল্মে ওরে আমি হিরোর ব্রেক দিতেছি। শুভ, এর নাম হচ্ছে কি আচল। তবে তোমার একটা কাম আছে, তুমি খালি ওরে বুঝাই দিবা যে মিডিয়া টকিংটা কেমনে কোন লাগে। মিডিয়া টক
ভাইয়া শটটা শেষ করে আপনাকে কল ব্যাক করি? ঠিক আছে, মিস কল দিলেই হবে। যাকে ফোন করি শুটিংয়ে ব্যস্ত। এত শুটিং কার জন্য করে? টিভি সিনেমা কোথাও তো দেখি না। আসসালামু আলাইকুম আরটি ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম। কামাল, বসো বসো বসো, প্লিজ সিট ডাউন। পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন লিটন মুরাদ, বিশিষ্ট সাংবাদিক। আপনার নামের আগে আর টি এর ইলাবোরেশনটা কি? আর টি আই মিন রিয়েল টাইম জাভেদ, নো লস অফ টাইম। আমার জীবনের মূল কথাই হচ্ছে সময় খুব দামি, সময়ের অপচয় করা যাবে না। কামাল, ল্যাপটপটা অন করে ভাইকে আমার ক্রিয়েশনগুলো একটু দেখাই। এই 3টা কফি। এই লাও তো মোবাইল সেট, আর এই প্যাকেটে কিউ টাকা আছে, ঠিক দাও। মোবাইল, টাকা, এত সব? ও মা, আরে এখন হচ্ছে কি মোবাইলের যুগ, কে কারে বিশ্রামু। তোমার হাতে মোবাইল আছে তো তুমি আছো, তোমার হাতে মোবাইল নেই তো তুমি বি নাই। দেখো, তোমার ভিতরে যে আমি সম্ভাবনা আলো দেখছি, এই আলো যেমন নিভা না যায়, আমি খালি এই ব্যবস্থা করতেছি। মানে এভাবে টাকা? আবার এভাবে টাকা? আর বাবা ধরে লও না যে তুমি আমার ফিল্মের নায়িকা। হ্যাঁ, এই টাকা অ্যাডভান্স। আমি আপনার ছবির নায়িকা? সত্যি বলছে তো আঙ্কেল? ওই দা আবার কয় আঙ্কেল। সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আরো 2-4 দিন পরে তোমার এই সারপ্রাইজটা দিতাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেমনে বিশ্বাস করবা? আমি যা করি তা আজকাবিদকেই করি। আর চোখে মুখে খুশির ঝিলিক। হতে পারে নতুন কোনো বয়ফ্রেন্ড পেয়েছে, একসাথে খেয়েছে, আমাদের জন্য নিয়ে এসেছে। কি বললে তোমাদের বিশ্বাস হবে না জানি, তবুও শোনো, আমি নায়িকা হতে যাচ্ছি। ওয়াও! আজ ফিল্মের প্রোডিউসার নিজে আমাকে বলেছেন, একটা মোবাইলও গিফট করেছেন, কিছু টাকাও অ্যাডভান্স দিয়েছেন। শোনো, হ্যালো মামা, আমি আঁচল। কেমন আছো তোমরা? এই তো আছি রে মা। মামা, এই নাম্বারটা সেভ করে রেখো, এখন থেকে মিস কল দিলেই আমি কল ব্যাক করব। আম্মুর কি অবস্থা মামা? এখন ব্যথা কিছুটা কম, কিন্তু সমস্যা হলো ওই একই, তোর কথা ভেবে সারাদিন কাঁদে। কে? আমার আঁচল ফোন করেছে? হ্যাঁ, এই নে রে মা, তোর মায়ের সাথে কথা বল। হ্যালো আম্মু। মারে, কেমন আছিস তুই? আমি ভালো আছি আম্মু। শাইলাপা আমাকে অনেক আদর করেন। এত বড় ঢাকা শহরে তুই কিভাবে কি করবি, এ কথা ভাবতে গেলে আমার কান্না পায় রে মা। এ এক আজব শহর মা, এত মানুষ এই শহরে, এরই মাঝে ওরা বেঁচে আছে যুগের পর যুগ। আম্মু, আম্মু, কি হলো? চুপ হয়ে গেলে কেন? একদম তোর বাবার মতো কথা বলিস। আমি কোনো বিষয় ভেঙে পড়লে তোর বাবা
এভাবে যুক্তি দিয়ে আমাকে থামিয়ে দিত, আমিও শান্ত হয়ে যেতাম। এখন শান্ত হয়েছে তো? ফোনটা রাখ, তোর অনেক টাকা বিল উঠছে। আচ্ছা ঠিক আছে, আগে কথা দাও আর কান্নাকাটি করবে না। ঠিক আছে, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না মা। আচ্ছা আম্মু, ভালো থেকো। খোদা। হ্যালো, কে বলছেন? বলুন তো আমি কে? কি করে বলবো, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। কথা বলছি অথচ ধরতে পারলে না। সরি, তুমি বলে ফেললাম। ভালোই করেছো, আরো আগে বলা উচিত ছিল। তুমিও তো বলতে পারতে, বলনি কেন? ইয়ে মানে লুইস ভাবো কিনা তাই বলিনি। আচ্ছা শোনো, এই নাম্বারটা আমার, সেভ করে রেখো। আরে তুমি মোবাইল নিয়েছো? হ্যাঁ সেটাই তো বলবো, তবে ফোনে নয়, কাল দেখা হলে। ওকে ওকে। টেউ 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 টেউ। ভাইজান দোয়া করেন, একটু সরেন। রিক্সাটা বোধ আর চালানো যাইব না। আমার একটা অটোগ্রাফ দিবা না? অটোগ্রাফ? আপনার দিয়ে শুরু করলাম ভাইজান। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইজান, আবার দেখা হবে। কি যে ওই গাছের তলায় তাকা ভালো, শ্বশুর বাড়ি তাকতে নাই। কপাল পোড়া বুকা মানছে তাকে ঘর জামাই। ও মনুরে কপাল পোড়া বুকা মানছে তাকে ঘর জামাই। রতন ভাই, আপনাকে সম্পর্কে তো আগে থেকেই জানি, আপনারা হচ্ছেন মঞ্চের ত্যাগী কর্মী। আপনাকে নিয়ে কিছু লিখতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে। ভাই বোঝেনি তো, কর্মের মূল্যায়ন না থাকলে অনুপ্রেরণা আসে না। আপনারা হলেন গিয়ে সাংবাদিক, আপনারা ইচ্ছা করলে অনেক কিছু পারেন। শোনেননি ভাই কি বলিছে? আপনাদের সম্বন্ধে কিছু লিখতে পারলে ভাইয়ের ভালো লাগবে। তার মানে কি রিপোর্ট হয়ে গেছে? লিটন ভাই, আপনারা হইলেন গিয়ে অনেক বড় সাংবাদিক। এই ছোট ভাইয়ের দিকে একটু নজর দিলে লাইফটা চেঞ্জ হয়ে যায় ভাই। ভাই শুভ প্রমিজিং ছেলে, ওকে নিয়ে এই লাইনে একটা কিছু আশা করা যায়। আপনি একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দেন। আচ্ছা ভাই। শুভ, তুমি ভাইবো না, এই মাসে নেক্সট উইকে বিনোদন পাতে তোমার একটা ইন্টারভিউ যাবে। আচ্ছা ভাই। ভাই আসি। এই হচ্ছে তোমার মোবাইলের ইতিহাস। কংগ্রেচুলেশনস। তাহলে আমি এখন নায়িকা আঁচলের সঙ্গে কথা বলছি। যদ্দূর জানি তুমি এই ছবির নায়ক। তোমাকে ছবির নায়িকা হিসেবে পেলে ভালোই লাগবে। কেন? পর্দায় ভালোবাসতে গেলে বাস্তবেও সেই ফিলিংসটুকু লাগে, না হলে পর্দার ভালোবাসা
কড়া বানাইছে কি শুভ? বস আপনি? ওই যে ফ্যান্টাসি গেছিলাম, তারপর এই মুহূর্তে ফিরতেছি, দেই তোমরা এখানে বইছ, গাড়ি থামে আয় পড়লাম। পাবো না, টাকা পয়সা দরকার লাগলে কত অ্যাডভান্স পাঠিয়ে দেই। আচ্ছা দেখছি দেখছি। দেখছি দেখছি, তোমারটা তুমি দেখতে থাকো, আমারটা আমি দেখে ফেলাইছি। দেখি হ্যালো আপা, তুমি 8টার মধ্যে অবশ্যই বাসায় ফিরবে। আপা আজ আমার ফিরতে একটু দেরি হবে, আমার ফিল্ম। আরে বাপ রে, তোরা তো দেখি পর্দায় আসার আগেই জুটি হয়ে গেছস। রোমান্টিক ছবিতে লাইভ পারফরমেন্সের জন্য ওরা আগের থেকেই প্র্যাকটিস করছে। দোস্ত, নাচটা তো শেখা দরকার। নাচ শিখতে হলে মনের মধ্যে ধারণ করে নির্মলানন্দ। ওকে ওকে। প্রাণটা খুলে তুই নাচ রে মনে রাঙি নাই, রূপসাগরে ডুব দেব আজ প্রেমের মোহনায়, তোর চোখের ইশারায়, তোর চোখের ইশারায়। দেখে আমি মুগ্ধ তোমায়, কৃষ্ণরে মনে রাখা যে দায়, রাধা তোমার ওই পদকে কুলমান গেল বলে লোকে, তোমায় দেখে পাগল হলে কার কি আসে যায়, কমলা সুন্দরী নাচে কোমর দোলায়, কমলা সুন্দরী নাচে কোমর দোলায়। দেখি আমায় মুগ্ধ সবাই, কৃষ্ণ তুমি যাবে কোথায়, রাধা আমার এক পলকে কুলমান যাবে মন্দ লোকের, আমায় দেখে পাগল হলে কার কি আসে যায়, কমলা সুন্দরী নাচে তোমারে নাচায়, কমলা সুন্দরী নাচে তোমারে নাচায়। Bass in the back, bouncing like a low rider. Swing to the right, to the left, and bring it back. Yeah, nod your head, turn around, make it clap. Shake that ass while I hit it from the back, girl. আগুন জলে পুড়ে যাব প্রেমানলে, বাঁকা বাঁকা ইশারায় বুকে প্রেম তুফান তোলে। মুখে মুখে কত জানা বলে আমি কাঁচা সোনা, রূপেরই চমক দেখে চোখের পলক পড়ে না, একটুখানি পাগল হতে বলো কে না চায়, কমলা সুন্দরী নাচে নাচি রে সবাই, কমলা সুন্দরী নাচে নাচি রে সবাই।
সাজ রে মনে রাঙি নাই রূপসাগরে ডুব দেব আজ প্রেমের মোহনায় তোর চোখের ইশারায় তোর চোখের ইশারায় তেরি ঝালার ঘরে বেড়ে আজ তালা মেরে সুখেরি পাখা মেলে উড়ে যা অচিনপুরে জীবনের লেনা দেনা বুঝে নে 16 আনা ঘষে তুই দেখে নে রে খাটি কি নকল সোনা ঝিলিক দেখে যাই রে ভুলে প্রেমের মেলায় আমি নাচি তুমি নাচো নাচে রে সবাই আমি নাচি তুমি নাচো নাচে রে সবাই দেখে আমি মুগ্ধ তোমায় কৃষ্ণরে মনে রাখা যে দায় রাধা তোমার ওই পলকে কুলমান গেল বলে লোকে আমায় দেখে পাগল হলে কার কি আসে যায় কমলা সুন্দরী নাচে তোমারে নাচায় কমলা সুন্দরী নাচে তোমারে নাচায় আচ্ছা নায়কের মোবাইল নষ্ট আর নায়কের মোবাইলের চার্জ নাই হ্যাঁ এই গিলতে কষ্ট হলেও মাইনে নিতেছি মাগার শুভ তুমি তো মেয়ে এরম আছিলা না বস আপনি আমাকে ভুল বুঝছেন ভুল বুঝছি মানে ওই মিয়া দাদা দাদা পড়াই গাও টাইম মতো বিয়ে করলে মিয়া তোমার মতো সাইজের একটা পোলা থাকতো আমার কি বুঝাও বস নেক্সট টাইম আর এই ভুল হবে না মনে থাকবো জি বস বস একটা কথা বলা খুব জরুরি ছিল আবার কি জরুরি রয়েছে তোমার টিউশনি দিয়ে তো আর চলতে পারছি না একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতেন বাহ বাহ কইলো আর চাকরি হয়ে গেল গা আরে চাকরি কি রাস্তা দিয়ে লোর পারে যে দৌড়ে আমার তোমার দিয়ে তুমি বস টিভিতে নাটক করলে নতুনদেরকে ডিরেক্টরে কোনো টাকা পয়সা দেয় না আর মঞ্চে তো টাকা পয়সার কথা ভাবাই সম্ভব না মডেলিং নাটক ফিল্ম সব জায়গাতেই একটা অবস্থানে না গেলে টাকা পয়সা পাওয়া সম্ভব না বস আপনি তো জানেন ঢাকায় আমার আপনজন কেউ নেই গার্জিয়ান বলতে একমাত্র আপনি একটা সাজেশন দেন বস সাজেশন দিব আচ্ছা লাও সাজেশন লাও যাও মিউজিক ভিডিও করো গা মনে করো 5-4টা গান করলে তোমার মাসের টাকা উড়ে দেবো গা চলে বেড়া খাইতে পারবা যাও বস আপনি তো এই ব্যাপারে না করেছেন ও মা আগে না করছি এখন পারমিশন দিলাম করো গা ওই দা ব্যাটকে ভরে লাগে যাও না আসসালামু আলাইকুম চেহারা দেখা মনে হয় নান্না মুন্না ছাও কিচ্ছু বোঝে না শিওর ও জটিল কোন একটা ট্র্যাক শুনতেছে দে তো একটা পার্ট শেয়ার করতো নে শোন ওই সং আরে ওই যে একটা গান আছে না আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে হেভি ক্যাট সং এটা এরকম না হয়া যদি একটু অন্যরকম হতো জাস্ট লাইক I desire cherry what the পাইলাম না তারে now shall leave curry another curry oh গানটা খ্যাত বাট তুই যেভাবে সিং করলি ইট ওয়াজ জোশ এন্ড জটিল এই মাইকেলস এদিকে এসো মি ইয়েস তোমরা সবাই এসো সবাইকে ডাকছে চল দেখি চল হোয়াটস রং তোমরা কি এদেশেই জন্মেছো ইয়া অফ কোর্স এদেশেই বড় হয়েছো ইয়েস 21শে ফেব্রুয়ারি কি তা জানো জানি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে এদিনে কি হয়েছিল বলো তো সাম পিপল মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল কোন ভাষার জন্য অবভিয়াসলি বাংলা ভাষার জন্য এদেশের ইংলিশ মিডিয়ামে এদেশের সন্তানদের এদেশের ইতিহাস পড়ানো হয় না ইংলিশ মিডিয়াম মানেই ভিন্ন দেশের ভিন্ন কালচার বাংলা ভাষায় কথা বলার জন্য যে দেশের সন্তানেরা প্রাণ দিতে পারে সেই দেশের মাটিতে দাঁড়িয়ে তোমরা কোন বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করছো হে ভাষা সৈনিকেরা তোমরা কি কষ্ট পাচ্ছ কষ্ট পাওয়ার কিছু নেই এসব নাকি আধুনিকতা
200 বছর গোলামি আর শোষণের ইতিহাস ভুলে যখন কোনো বাঙালি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গর্ব ভরে বলে আমি একজন ব্রিটিশ, তখন লর্ড ক্লাইভের মৃত আত্মা কি বলে জানো? হে ঈশ্বর, তুমি আর একবার আমাকে পৃথিবীতে পাঠাও। শতবর্ষ শাসন করেও যা সম্ভব হয়নি, আমি চাইলেই এখন এক তুড়িতে সমস্ত বাঙালিকে ব্রিটিশ বানিয়ে দিতে পারব। একদিন ওরা আমায় ধিক্কার দিয়েছিল, আমি নিশ্চিত ওরা আজ আমায় সংবর্ধনা দেবে। সমস্যা কি? কেমন যেন বমি বমি লাগছে। দেখি তো চোখটা, দেখি। জিপটা দেখাও, দেখাও। এবার পালসটা। মিষ্টি খাওয়াতে হবে। মানে? মানে তুমি মা হতে চলেছ। অসভ্য, আমি মা হতে চলেছি না? চোখ, জিভ আর পালস দেখে প্রেগন্যান্সি কনফার্ম করা যায়? বাংলা ফিল্ম দেখে শিখেছি। ছবির হিরো হওয়ার স্বপ্ন দেখো তো, তাই সারাক্ষণ মাথার মধ্যে ফিল্ম ঘুরে। ইদানিং আরেকটা বিষয় যোগ হয়েছে। কি? শুধু আঁচলে মুখ ঢাকতে ইচ্ছে করে। আঁচলে? আঁচলে মুখ ঢাকে তো মেয়েরা। তোমরা এখনকার মেয়েরা না কাব্য বোঝো না। কাব্য? মেয়ে পটানোর জন্য ওটা ছেলেদেরই বেশি দরকার। মেয়েরা যত কম বুঝে ততই ভালো। তোমার এই কথায় সমগ্র কবিকুল ব্যথিত হবে। কেন যে কবিরা তোমাদের এত গুরুত্ব দিতে গেলেন বুঝলাম না। দেখো, ওই যে দেখো, কিছু বুঝতে পারছো? ওইখানে কাব্য রচনা হচ্ছে। ছেলেটার কপাল ভালো যে মেয়েটা তুমি নও। তার মানে? তার মানে আমার ভিতরে কোনো ফিলিংস নেই? মনে তো হয় না। আচ্ছা ঠিক আছে, আমার চোখে চোখ রাখো। রাখলাম। যার আগে পলক পড়বে বুঝতে হবে তার ফিলিংস কম। ডান? ডান। আচ্ছা। বস, একটা সিগারেট। যাক। নাম কি? আচল। চপ্পল রোমান্টিক নাম। হোল নাইট কত নিবা? মানে? আমরা দুজন বন্ধু, খুবই রোমান্টিক। বাসায় এসি আছে। হোল নাইট কত নিবা? কিসব উল্টা পাল্টা বলছেন? এগুলো এক সমস্যা। এত ডঙ্গরের কি দরকার? আগে তাড়াতাড়ি কর, টাকা কত নিবা? ওই মেলা টাকা হইছে তো গো। তুই কে? ও বুঝছি, ইনকাম ট্যাক্স দেস না। নে ধর, দিলে ট্যাক্স অফিসার দেখলেই চিন্তি। আয় 3 নাম্বার দিয়ে দেই। আরে বাবা রে,
চল বস কি হচ্ছে তোমার? কেমনি কি হয়েছে? হ্যাঁ আগে আমার দেখবো না, দেখছো কেমনি মাথাটা ফাটা লাইছিস। La 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 la. বৃষ্টির বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এমন? বৃষ্টির বৃষ্টিতে ভিজি সারাক্ষণ, চোখ দিয়ে কেন তুমি ছুঁয়েছ এমন? স্বপ্নের সাকবে হেঁটে যাব বহু দূরে, দাও না বাড়িয়ে দুহাত। শিশির চাদর পাতা সবুজ ঘাসে আঁকা, কাটাবো জোনাকির রাত। স্বপ্নের সাকবে হেঁটে যাব বহু দূরে, দাও না বাড়িয়ে দুহাত। শিশির চাদর পাতা সবুজ ঘাসে আঁকা, কাটাবো জোনাকির রাত। এত করে কেন তুমি ডাকো, তবুও তো দূরে দূরে থাকো। তোমাকে আমার বড় প্রয়োজন। লা 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 লা। কেন এত ডাকা ডাকি সারা বেলা সারাক্ষণ? নিয়ে যাব বহু দূরে সীমানাকে ছাড়ি, খুঁজে পেতে নতুন জীবন। মন তুই ও পাখি কেন এত ডাকা ডাকি সারা বেলা? লা 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 লা।
কথা আমি বিশ্বাস করলাম। জীবনে অনেক ঘাটের জল খেয়েছি তো, তাই সত্য মিথ্যা সহজেই বুঝতে পারি। ধন্যবাদ হীরা। একটা কথা বলি, তোমার চেহারা, ফিগার সব কিছুই তো দারুণ। টাকা কামানো তোমার কাছে তুড়ি ব্যাপার মাত্র। অহেতুক কি নিয়ে যে সময় নষ্ট করছো বুঝি না। শুভ হোক তোমার জন্মদিন। নিশ্চয়ই ওনার কাছ থেকে কিছু একটা জানা যাবে। আসি। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। বলেন। আমি শুভ, বয়সে আপনার ছোট হব, আমাকে তুমি করে বলবেন। বলো। ওই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি চেনেন? দয়া করে ওনার সম্পর্কে একটু বলবেন প্লিজ। 25 বছর আগের কথা, আমরা একসাথেই থিয়েটার করতাম। কবির ভাইয়ের বাবা তখন মঞ্চে ডাক সাইটে অভিনেতা ছিলেন। হঠাৎ অ্যাক্সিডেন্টে বাবা মারা যাওয়ার পর থিয়েটারের পুরো দায়িত্ব কবির ভাই নিজের ঘাড়ে তুলে নেন। শুরু হলো এক অন্য জীবন, থিয়েটার আর থিয়েটার। তিনি বিশ্বাস করতেন এই থিয়েটারই পারে সমাজকে বদলাতে। কেননা টিভিতে প্রশাসনের বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই। চল, তার সেই বিপ্লবী চরিত্রটি বেরিয়ে আসে। তো ভাবছি যেমন সেশন করা ছবি নিয়ে যেতে বলে। এই রবিন। হ্যাঁ কি রে দোস্ত, জরুরি আগমন? এই তো দোস্ত। দোস্ত, আমার সেটটা বিক্রি করব, নতুন একটা সেট কিনবো তো তাই। দোস্ত, তুই একদিন বলছিলি না সেটটা তোর খুব পছন্দ, তাই ভাবলাম আমাকে তোকে জানাই। দোস্ত, 5,000 টাকা ক্যাশ পাইলে ছেড়ে দেবো। দোস্ত হিসেবে বিশেষ ছাড় পাবো না? বন্ধু নেক্সট প্যাকেজে পাবি। যা, ডান। দোস্ত, আরেকটা কথা, টাকাটা কিন্তু আজই লাগবে। এটাও ডান। দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। ওয়াও, সময় খুবই। শুভকে সুখবরটা জানাতে হবে। ফোনটা কেন বন্ধ করে রেখেছো শুভ? ফোন বন্ধ করার আর সময় পেলে না। উফ, কি করি এখন? বেলি রোডে গেলেও এখন দেরি হয়ে যাবে, আবার কালকে প্রিপারেশন। সব মিলে কি যে করি। এই আমার মোবাইল নিয়ে গেল, আমার মোবাইল! এই আমার মোবাইল! এই এখন কি হবে? সাইন হয়ে গেছে, মনে করো আর পেলে না। কম তো দেখলাম না জীবনে। স্টার হয়ে গেলে পেছনের কথা কেউ মনে রাখে না। মোবাইল নাম্বার বদলে যায়, বাসার নাম্বার, এলাকা সব বদলে যায়। জীবনের চেনা জানা মানুষগুলো সব বদলে যায়, কোথাও তাকানোর সময় থাকে না। শুভ, স্টারডম বড় আজব বিষয়। স্টারডম বড় আজব বিষয়। স্টারডম বড় আজব বিষয়। স্টারডম বড় আজব বিষয়। আমার কিন্তু ভাবতে হ্যাপি লাগছে, সুপারস্টার আঁচল এখন আমাদের সাথে থাকে। কিছুই তো করিনি, এখনই সুপারস্টার। স্টার হয়ে গেলে ওর ভ্যালু দাঁড়িয়ে যাবে,
অনেক কামানো যাবে ওকে দিয়ে, অনেক, কিছুতেই হাতছাড়া করা যাবে না। শোনো আচল, তুমি এখন একটা নামি দামি কোম্পানির মডেল, তাই একা চলাফেরা করাটা ঠিক হবে না। এখন থেকে সবটাই তোমার সাথে থাকবে। কক্সবাজারে ওকে সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে তো খুবই ভালো হয়। ওয়াও, কক্সবাজার! এরই মধ্যে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিতে হয়। ঠিক বুঝলাম না। শোনো, সেটাই বলছি। কেমন নে? আরে রোশন ভাই, আচল, ইনি হচ্ছেন বিগ বিজনেসম্যান রোশন ভাই, অনেক বড় পেঁয়াজ ইম্পোর্টার। মাঝে মাঝে দেখো না পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়, এটা ওনারই কৃতিত্ব। অবশ্য দাম বাড়ানোর আগে আমার জন্য পেঁয়াজ পাঠায়। অনেক গুণী মানুষ। এই লাও তো মোবাইল সেট, আর এই প্যাকেটে কিছু টাকা আছে, তুই দাও। কেমন আছেন রোশন ভাই? পরিচয় আছে নাকি? এই আচল যে তোমার লগে থাকে এটা তো জানতাম না। হ্যাঁ, আমিও কয়েকদিন বিদেশ আছিলাম, দেশে দেখি সব কিছু উল্টে গেছে গা। আচলে গেছে বিরাট বড় স্টার। উফ, ওরে যে আমার কি ভালো লাগে এটা আমি বুঝে পারব না। খালি অল্লেগা আমি আমার অফিসে 42 ইঞ্চি এলসিডি টিভি কিনছি, খালি অরে দেখানোর লেগা। তবে একটা কথা সপ্তাহে এক বাক্যে কইতে হইব, ওই যে একটা মল, এটা আমি আবিষ্কার করছি। তাই নাকি? আজ সেলিব্রেট করি। আপা, আমি খুব টায়ার্ড। আচল, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। শুধুমাত্র 2-2.5 ঘন্টা সময় দিয়ে অনেকগুলো টাকা পাবে, ভেবে দেখো আচল। আপা, এই উপায়ে টাকা কামানোর কোনো ইচ্ছাই আমার নেই। তুমি যা করছো আমি তো তার বাইরে কিছু বলিনি। কি বলছেন আপনি? তুমি ওই শিল্পপতির বেডে না গিয়েই তাকে দিয়ে এত কিছু করিয়ে নিয়েছো, এটা কাউকে বিশ্বাস করাতে পারবে? বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যাপার। যা সত্যি আমি তাই বলেছি। সব বাদ, সত্য মিথ্যা সব বাদ, শেষ। মনে যাও, ভিতরে যাও। যাও না। এইটা হলো গিয়ে এই মিডিয়ার কাম। মিডিয়াতে যা ঘটে তুমি তাই করছো। আমি তোমার মোবাইল দিছি না? আমি তোমার টাকা দিছি না? দিছি। তোমার এখানে আমি একটা কথা কই, এই যে আমার এই সাদা দিলের ভিতরে তোমার লেগে আমি একটা তাজমহল বানাইছি, খালি ওইটা ধাক্কা দিয়ে ভেঙ্গা ফেলাও না। যে টাকা দিছি, যাই দিছি, আরো তো দিবার চাই, আর বহু কিছু দিবার চাই। আমরা সেলিব্রেট করি। কি বে, তুই আমার গায়ে হাত উঠাস? তোর এত বড় সাহস? তুই এই বাইক থেকে আমার লোকের সতীগিরি দেখাস? ও স্টার হয়ে গেছে। তুই মিডিয়াতে কেমনে থাকো যেটা আমি দেখাবো মনে হচ্ছে। তোমার চোখের পানি আমাকে খুব কষ্ট দেয়। যাই হোক, অনেক বড় বিপদ থেকে তুমি বেঁচে গেছো। আপনাকে আবারও বিপদে ফেললাম, ভাবতে খুব খারাপ লাগছে। এ ধরনের বিপদে পড়তে আমার ভালোই লাগে, আর বিপদটা যদি তোমার হয়।
নিশ্চয়ই তুমি খুশি হবে, কারণ তারা শুনি বিত্তবানের টাকার ঝনঝনানির কাছে বিত্তহীনের হৃদয় ভাঙার শব্দ বড়ই দুর্বল। হৃদয়ের কথা বলো না শুভ, ওটা থাকলে প্রতি মুহূর্তে তোমার জন্য আমার এই হৃদয়ের তোলপাড় তুমি অনুভব করতে। যদি থাকতো তাহলে আমাকে খুঁজে বের করার চেষ্টা তুমি করতে। আমি আমেরিকা চলে যাচ্ছি, আবার কোনোদিন দেখা হবে কিনা জানি না। পারলে ক্ষমা করে দিও। আপনার অবস্থানে দাঁড়িয়ে আপনি অনেক কথা। ভালোবাসা মানে সুখ সুখ খেলা নয় শুভ। সূর্য যেমন পৃথিবীকে আলোয় ভরিয়ে আবার আধারের বুকে ঠেলে দেয়, ভালোবাসাও ঠিক তেমনি। এই আলো, এই আধার। কই পৃথিবী কি সূর্যকে ছেড়ে চলে যেতে পারছে? আচল পারবে? তোমার দেবদূতের আসল চেহারা বেরিয়ে গেছে। চলো চলে যাই। এসব বড় লোকেরা অনেক কিছুই করতে পারে। না, আমাকে দেখতেই হবে উনি কি করেন। এসো, এখানে বসো। বসো, এই দলিলটা পড়ো। এটা পড়লে বুঝতে পারবে এখান থেকে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই ওনার উপর বিশ্বাস রেখে না পড়ে কোনো দলিলে সই করেছিলেন। এই ডিটটাতে সাইন করে দাও। না না না, এটা কি করে সম্ভব? মঞ্জির ভাই, মঞ্জির ভাই কোথায়? জীবনে ভালোবাসা নীরবে নিভৃতে এসে যায়, আর যাবার সময় সব ভেঙে চুরে একাকার করে চলে যায়। আজ তোমার জন্মদিন। এই শুভ দিনে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার চেয়ে বড় উপহার আর কি হতে পারে? জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দেব বলে এই ফ্ল্যাটের দলিলটি রেডি করে রেখেছিলাম। আজ তোমার হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। ভালো থেকো।
স্যার ছবি দিয়ে গেছিল যে মেয়েটা, আপনি বলেছিলেন মেয়েটা সাইন করবে। ওর তো একটা নাম আছে নাকি? যাও মেয়েটাকে পাঠিয়ে দাও, যাও। জি স্যার। ডিসগাস্টিং। হি ইজ অলসো ইন্টারেস্টিং। ফেলেও দিতে পারি না, অনেকদিন ধরে কাজ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচল, বসো বসো বসো। পরিচয় করিয়ে দেই, ইনি মাইশা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মুনজির খান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি আচল? আপনার ডিটেলস আমি আগেই পেয়েছি। আপনার ব্যাপারে আমরা একটা ডিসিশন এসেছি। থ্যাঙ্কস, আমাকে তুমি করে বলবেন। হয়ে যাবে। তো সুখবরটা দেয়া যাক। মাইশা গ্রুপের প্রোডাক্ট মিস্টার নুডলসের বিজ্ঞাপন চিত্রে তোমাকে মডেল হিসেবে সিলেক্ট করা হয়েছে।